হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা টি শার্ট ডিজাইন দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটা টি শার্ট ডিজাইন সম্পর্কে কনসেপ্ট নিতে পারবেন। সো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি টি শার্টের একটা ডিজাইন করব। আমি টি শার্টের ডিজাইন করার জন্য আমি একটা টি শার্টের ইমেজ নিয়েছি, যে ইমেজটাকে আমি ডিজাইনে রূপান্তরিত করবো। এটাকে আমি ইলাস্ট্রেটর ওপেন করে এখন পুরো টি শার্টটাকে আমি পাত করব। পাত করে করে আমি একটা টি শার্টের গেট আপ তৈরি করব। পরে আমি সেই অনুযায়ী এখানে কালার চেঞ্জ করব। যেহেতু আমাকে একটা টি শার্টের ডিজাইন দেওয়া হয়েছে, কনসেপ্ট দেওয়া হয়েছে, যেটা একটা বেয়ারিং কোম্পানির, যে কোম্পানির নামটা নোমান বেয়ারিং। সেখানে আমি নোমান বেয়ারিংয়ের প্যাকেজিং, লোগো সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে আমি এই টি শার্টটা তৈরি করব। তাই আমি প্রথমত এটা টি শার্ট নিতেছি, যেটা ইমেজ নিছি। ইমেজটাকে আমি এখন পাত করে হুবহু ডিজাইনটাকে তৈরি করব। পরে আমি সেই অনুযায়ী কালার চেঞ্জ করব। আশা করি আপনারা ভিডিওটা যদি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে টি শার্ট সম্পর্কে পুরো ডিজাইন কনসেপ্টটা আপনারা জানতে পারবেন। সো ধৈর্য সহকারে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার পরবর্তী অনেকগুলো ডিজাইনের ভিডিও আসবে। সেই ডিজাইনের ভিডিওগুলো আপনারা পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আপনাদের যদি ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে তাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সেই অনুযায়ী আপনাদেরকে ডিজাইন তৈরি করে দেব। এখন আসেন, আমি যে ডিজাইনটা করতেছি, এই যে আমি এখন কলারের কাজটা করতেছি, সেটাকে আমি পাত করে প্রথমত আমি ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা তৈরি করে তারপরে আমি সেই অনুযায়ী কালার চেঞ্জ করব। ইচ্ছা করলে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। আমাকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, আমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার ডিজাইনটা তৈরি করতেছি, আর আপনারা আপনাদের মতো করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। আর যারা ডিজাইনের সাথে যুক্ত আছেন, যারা ডিজাইনের কাজ পারেন, যারা ডিজাইনের কাজ শিখতে চান, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা নতুন ডিজাইন কাজ শেখার আগ্রহ আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে আমি যতটুকু জানি শিখিয়ে দেব। তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না। সো ভিডিওটা এখন আমি আপনার টি শার্টের ফ্রন্ট পার্টের কাজটা করতেছি। আমি পরে কালার চেঞ্জ করব, পরে এখানে লোগো বসাবো, সব কিছু বসাবো। আপনার প্রথম থেকে একবারে শেষ অবধি ভিডিওটা দেখলে পুরোপুরি টি শার্টের ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন। এটা 3টা বোতামের কাজ, যেহেতু এটার ভিতরে 3টা বোতাম আছে, আর এই অনুযায়ী আপনি কালার চেঞ্জ করতে গেলে আপনি ইলাস্ট্রেটরের সম্পূর্ণ ডিজাইনটাকে আগে তুলে নিতে হবে। কারণ ইমেজের ভিতরে তো ইচ্ছা করলে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে ইমেজের ভিতরে কালার চেঞ্জ করা যাবে না। আবার ফটোশপে কাজ করলে অবশ্য কালার চেঞ্জ করা যায়। আমি ফটোশপে করব না, আমি ইলাস্ট্রেটরে করব, যেহেতু এটা প্রিন্টিংয়ের সাথে রিলেটেড। আর যারা প্রিন্টিং রিলেটেড কাজ করেন, তারা ইলাস্ট্রেটর সম্পর্কে অনেকে জানেন। ইলাস্ট্রেটর, ফটোশপ আর অনেকগুলো সফটওয়্যার আছে ডিজাইন তৈরি করার জন্য। যাই হোক, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে সব ডিজাইনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের কোনো কিছু জানা থাকলে সেটাও আমাকে জানাবেন। এখন আমি টি শার্টের ফ্রন্ট পার্টের কাজটা করতেছি। আপনি দেখুন, হাতার ভিতরে আমি কালার, যেখানে সেলাই বোঝানো যাবে এবং যেখানে স্ট্রিপগুলো আমি আলাদা বুঝাবো, যে এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার 2 হাতার ভিতরে স্ট্রিপ রাখতে হবে লাল, ইয়েলো অথবা ব্ল্যাক কালার। তো আমি লাল দিছি, এখন আপনার ইয়েলো কালার দিব, অরেঞ্জ টাইপের। যেহেতু এই প্যাকেজিংয়ের কাজটার সাথে ওনার লোগোর সাথে মিলিয়ে আমি টি শার্ট, আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে কি নিয়ে কাজ করবেন, কোন ব্র্যান্ডের। যে কোনো লোক আপনাকে দিয়ে ডিজাইন করালে অবশ্যই তার একটা কনসেপ্ট থাকবে, সে কিভাবে চাইবে। এখন আমাকে যে দিছে, ওনার চাহিদা অনুযায়ী আমি ডিজাইনটা তৈরি করতেছি। আর চিন্তা করলাম ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিই, আপনারা দেখলে আপনাদের কাজে আসবে। এখন আমি কলারের কাজটা নেব। কলারটাকে একটু ভিন্ন কালার দিব, যাতে এখানে বোঝানো যায় যে এটা কলার। আমি কলার পাশে 2টা স্ট্রিপ দিব, কারণ আমি চাচ্ছি যে ওনার প্যাকেজিং, ওনার লোগো সব কিছুর সাথে মিল রেখে ডিজাইনটা কমপ্লিট করব। তা আমি কলারে 2টা স্ট্রিপ দেবো, একটা অরেঞ্জ কালার, একটা লাল কালার। আর হাতার ভিতরে 2টা স্ট্রিপ ব্যবহার করছি, একটা অরেঞ্জ, একটা লাল। আর গ্রাউন্ডের পুরো গেঞ্জিটা ব্লু কালার রেখেছি, যেহেতু ওনার প্যাকেজিংটা
ব্লু কালার আছে, আমি চাইতেছি ব্লুর উপরে ওনার ডিজাইনটাকে আমি ফুটিয়ে তুলব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে এখানে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, এবং আপনারা যেভাবে চান এইভাবে আমি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এখন দেখুন আপনার ফ্রন্ট পার্টের যেটা কলারের পিছনের সাইডটাকে আমাকে বোঝাতে হবে যে এটা ভিতরের পার্টটা, তাই ভিতরের পার্টটাকে আমি একটা আলাদা অন্য কালার দেব। কারণ আপনারা যারা ডিজাইন সম্পর্কে টুকটাক জানেন তারা জানেন যে ইলাস্ট্রেটরের ডিজাইনটাকে বোঝাতে হলে অবশ্যই বিভিন্ন কালার ব্যবহার করে তারপর বোঝাতে হবে। কারণ একটা বাস্তব গেঞ্জি টি শার্ট আর একটা ইলাস্ট্রেটরে কাজ করে টি শার্ট বোঝানোটা একটা ডিফারেন্স। দেখুন আমি একটু অন্য কালার ব্যবহার করব, এখানে একটু ডার্ক একটু কালোটা মিক্স করে দেবো যাতে এটা বোঝানো যাচ্ছে যে এখন এটা ভিতরের পার্টটা। এখন দেখুন হাতের এখানে আমি একটু স্টেপ ব্যবহার করব যাতে বোঝানো যায় যে এটা আমার হাতের কাজটা। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। যদিও ভিডিওটা একটু বড়, কারণ পুরো ডিজাইনটা দেখতে হলে ভিডিও একটু বড় করতে হবে অবশ্য। তারপরে আমি অনেকগুলো ডিজাইন আলাদাভাবে করে রেখেছি যেগুলো আমি এখন টি শার্টে এনে বসাবো, কারণ ওগুলো আমি আগে করে না রাখলে এখন এই ভিডিওটা দেখানোর সময় যদি ওটা আমি করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তাই আমি কিছু কিছু কাজ আগে করে রেখেছি যেগুলো এনে এখন শুধু এখানে বসিয়ে দেব, আপনাদেরকে দেখাবো আমি। অবশ্যই সেটা আরেকটু পরে আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখলে পরবর্তী আমি যে ভিডিও দেব সেই ভিডিও কিন্তু আপনারা পাবেন না। তাই সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে, আপনাদের কোনো ডিজাইন সম্পর্কে জানা থাকলে যতটুকু আমি জানি ঠিক আমি অতটুকু আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন আমি একটু আলাদা একটা স্টিপ এখানে ব্যবহার করতেছি, যেটা আপনি টি শার্ট গায়ে দিলে একেবারে নিচের অংশে যে একটা সেলাই থাকে, যে সেলাইয়ের অংশটা বোঝানোর জন্য আমি এখানে একটু আর্ট করে দিয়েছি, যেটা আমি দুটো স্টিপ ব্যবহার করব যে এখানে এটা সেলাইয়ের কাজ হবে। অর্থাৎ আপনি কোনো ক্লায়েন্টকে যদি ডিজাইন দেখা যান তাহলে কিন্তু তাকে এমনভাবে বোঝাতে হবে যে এটা একটা বাস্তব ডিজাইন, একটা বাস্তব টি শার্ট। যেহেতু আমি টি শার্টের ডিজাইনটা করতেছি সেক্ষেত্রে আমি টি শার্টের কথাই বলবো, যে দেখলে মনে হবে যেন এটা একটা বাস্তব টি শার্ট। এই যে এখন দেখেন নিচে দুটো স্টিপ, মানে এখানে সেলাইয়ের কাজ। এখন আমার যে বাটমগুলো বসাবো আমি সেখানে একটা স্টিপ দেব, যেটা আপনারা বটমগুলো লাগানোর সময় যে একটা স্টিপ থাকে আমি সেখানে একটা আলাদা কালার ব্যবহার করব। আমি এখান থেকে একটা ডিজাইন নিব, আমি যেহেতু আগে ডিজাইন করে রাখছি আমি সেই ফাইলটা এখন ওপেন করতেছি। ওইখান থেকে আমি ডিজাইনটা নিয়ে আসবো, যেটা নোমান বেয়ারিং। এই নোমান বেয়ারিং এর উপরেই আপনি টি শার্টটা ডিজাইন করব। যেহেতু নোমান বেয়ারিং এর কালার কনসেপ্ট এই যে আপনারা দেখুন যে অরেঞ্জ, লাল, অরেঞ্জ, রেড আর হচ্ছে ব্ল্যাক, তিনটা কালারে। আমি সেই অনুযায়ী ডিজাইনটা তৈরি করতে চেষ্টা করতেছি। আমি লোগোটা নিয়ে আসলাম, লোগোটা এখন এখানে বসিয়ে দেব। অবশ্য ডিজাইনটা আমি 2-3টা অপশনে করব, যেটা ভালো হয়, যেটা ওনাদের কাছে ভালো লাগে, অথবা এটা দেখার পরে যদি ওনাদের কোনো কমেন্টস থাকে সেটা আমাকে করবে। আমি লোগোটা এখানে বসিয়ে দেব, এবং লোগোটার নিচে আমি একটু সাদা স্ট্রিপ ব্যবহার করব, যেহেতু ডিজাইনটাকে আমাকে ফোটাতে হবে। তাই ব্লুর উপরে যদি সাদা দিই, সাদার উপরে আমি ডিজাইন বসাই। এই যে দেখুন একটা সাদা স্ট্রিপ দিছি, তার উপরে আমি লোগোটা বসাইছি। এখন কিন্তু লোগোটা ফুটছে। আপনারা
আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন, কারণ অনেকেরই কিন্তু আরো ভালো কনসেপ্ট আছে। এখন এটা বোতামগুলো বোঝাবো, যেখানে 3টা বোতাম আছে। দেখুন এটা পুরোপুরি কিন্তু একটা ইলাস্ট্রেটরের ভিতরে কাজ, কোনো ফটোশপে না। আমি বটমটা দিয়ে দিলাম, জাস্ট একটা বটমের নমুনা দিলাম যে এখানে 3টা বটম আছে, একটা, 2টা, 3টা, 2টা, 3টা আমি কপি করে নিয়ে এসেছি। কিন্তু এখানে এই ডিজাইন দেখে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। আর অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রিন্টিং রিলেটেড যত কাজ আছে, সব কাজগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এই চ্যানেল থেকে। এখন এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করা হবে। আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন। এবং যারা নতুন ডিজাইনের কাজ করেন, যাদের কাজ শেখার আগ্রহ আছে, যারা শিখতে চান, জানতে চান, অথবা অনেকে শিখতে চান, কোনো পরিচিত লোক নাই বা কাকে দিয়ে শিখবেন, কীভাবে শিখবেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব যদি এই ধরনের কেউ থাকে, আমি যতটুকু জানি আমি অতটুকু তাদেরকে শিখিয়ে দেব। দেখুন আমি কিন্তু কোম্পানির নাম, লোগো আগে রেডি করে রেখেছি, কারণ ওই লোগোর নাম কিন্তু আপনার টি শার্ট ডিজাইন করার সময় রেডি করা সম্ভব না, কারণ ওগুলো করার জন্য অনেক সময় লেগেছে। তাই আমি রেডি করা ফাইল এখন এখানে কপি করে নিয়ে এসেছি। এখন আমি লোগোটাকে সামনে একটু বড় করে বসাবো, দেখি কিভাবে ভালো হয়। ইচ্ছে করলে কিন্তু আমি টি শার্টটাকে আরো অন্যান্য কালার দিতে পারবো, আরো অন্যান্য স্টিপ ব্যবহার করতে পারবো, চিকন, মাঝারি, যেভাবে চাই। কিন্তু এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে কোনো স্টিপ চায় না, এখানে চাইছে শুধু একটা ব্লু কালার থাকবে, যেটা কোম্পানির কালার, এবং ওইটার সাথে অরেঞ্জ কালার, রেড কালার আছে, যে স্টিপগুলো আমাকে ব্যবহার করতে হবে। তাই আমি অন্য একটা ইমেজ নিয়ে সেটার সহযোগিতা আমি একটা ডিজাইন তৈরি করতেছি, এবং আমি আমার মতো করে কালার দিয়ে কোম্পানির কালারের সাথে মিল রেখে টি শার্টের ডিজাইনটা করবো। এখন আমি ব্যাক সাইডের কাজটা করতেছি। দেখুন আমার ফ্রন্ট পার্ট অলরেডি রেডি হয়ে গেছে, এখন ব্যাক সাইডের, কারণ এখানে পিঠে কিন্তু লোগো বসাতে হবে, তাই আমাকে ব্যাক সাইডটা তৈরি করতে হবে। এবং ব্যাক সাইডের পিছনে আপনার জাস্ট ওই যে রেড কালার আর ইয়েলো কালার একটা স্টিপ দেব, যেটা বোঝানো হবে যে এটা পিছনের সাইড। অবশ্যই গাইজ আপনারা ভিডিওটা একবার প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন। সবার ক্ষেত্রে ধৈর্যটা হবে না, যারা ডিজাইন সম্পর্কে জানার আগ্রহ আছে তারাই অবশ্য দেখবেন এবং এখান থেকে কিছু জানতে পারবেন আশা করি। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য। আর ভিডিওটা কেমন লাগছে, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা, বা কিভাবে হইলে আরো ভালো হবে, সেই ব্যাপারে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করে আপনাদের সামনের ভিডিও টিউটোরিয়ালগুলো তুলে ধরার জন্য। আমি এখন কলারের 3টা স্টেপ নেব। দেখুন আমার ব্যাক সাইডটা অলরেডি আমি এটা কিন্তু পাত করে আমি আগে ডিজাইনটা আলাদা করেছি। এখন আমি কলারে একটা কালার দেব। দেখুন আমার ইমেজের কালার আর আমি যেটা এখন করতেছি এটা কিন্তু এক কালার না। এখন আমি এখানে ইচ্ছা করলে যেই কোনো কালার ব্যবহার করতে পারবো, আপনারাও পারবেন। আমি কিন্তু কাজটা ইচ্ছা করলে ফটোশপও করতে পারতাম, কিন্তু ফটোশপে আমি করি না। ইলাস্ট্রেটরে কাজ করতে একটু সহজ কালার চেঞ্জের ক্ষেত্রে, এই জন্য আমি ইলাস্ট্রেটর করছি, কারণ আমার অন্যান্য লোগোগুলো সব ইলাস্ট্রেটরে করা। আমি ফ্রন্ট পার্ট, এই আমার ব্যাক পার্ট, ফ্রন্ট ব্যাকটা আমার দুইটা রেডি হয়ে গেছে। এই দেখুন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। অবশ্যই আপনারা ভিডিওটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ডিজাইন কনসেপ্ট প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে
সম্পূর্ণ ভিডিওর সম্পর্কে ধারণা নেওয়া যাবে না। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ এটা ডিজাইনের সাথে সম্পর্ক রেখে করা, তো এই জন্য একটু বড় করে ফেলেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন আমি কিন্তু আগের প্যাকেটের ডিজাইন করে রেখেছি। পরবর্তী ভিডিওতে আমি প্যাকেজিং এর ডিজাইনটা দেখাবো, কিভাবে প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন করে, অথবা আপনাদের কোনো চাহিদা থাকলে সেই অনুযায়ী আমাকে বললে আমি সেই অনুযায়ী করে দেব। তো ওনাদের প্যাকেজিং এর কাজ আছে, আমি ওখান থেকে লোগো, নাম যেগুলো আনার দরকার টি শার্টে দিবে বলছে, আমি সেগুলো এখানে নিয়ে এসেছি। আমি পরবর্তীতে একটা প্যাকেজিং সম্পর্কে ভিডিও দিব, যে ভিডিওটা দেখলে আপনারা পুরো যে কোনো প্রোডাক্টের প্যাকেজিং তৈরি করবে কিভাবে, সেইভাবে আমি একটা ভিডিও তৈরি করব, সেটা আমার পরবর্তী ভিডিওতে আসবে। এবং ডিজাইনের যে কোনো টুকিটাকি কাজ আমি যতটুকু জানি আমি অতটুকুই আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ওখান থেকে আপনাদের অনেক উপকার আসবে। আমি এখন ব্যাক পার্টে একটু লোগোটা বড় করে বসিয়ে দেখব কেমন লাগে। আর আমি ওনাদেরকে তিনটা অপশনে দেখাবো, আমার যে ক্লায়েন্ট ওনাদেরকে তিনটা অপশনে দেখাবো, তিনটার ভিতরে যেটা ভালো হয়, অথবা ওনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমি সেই অনুযায়ী করে দেব। তো যেহেতু আমাকেই বলছে যে 2-3টা অপশনে দেওয়ার জন্য, আমি 2-3টা অপশন দিব। এই অপশনগুলো দেখে ওনাদের কোনো কারেকশন থাকলে আমাকে বলবে, আমি সেই অনুযায়ী আবার কারেকশন করে পাঠাবো। যেমন 1টা 2টা, এখন দুইটা কপি। এখানে আবার একটু অন্যভাবে দিব, যেহেতু ওখানে উপরে দিছি ছোট করে, পিছনে বড় করে, এখানে আবার সামনে সমান, মাঝে একটা বড় করে দেব, আর পিছনে একটা রাখবো, সামনে পিছনে। এখন 3 নম্বরে আবার একটু ডিফারেন্স করে দিব, যে যাতে 3টা 3 রকম হয় এবং কোনটা দেখতে একটু ভালো লাগে। বা আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটাও কমেন্টসে জানাবেন। কারণ ডিজাইনের কনসেপ্ট আইডিয়া কিন্তু সবাই পারে না। যারা ডিজাইন করে তারা ডিজাইন করে যে তাদের কনসেপ্ট বলছে তা না, অনেকে কিন্তু ডিজাইন করে না, বাট তাদের কাছে কনসেপ্ট থাকে যে জিনিসটা এইভাবে না এইভাবে হলে অনেক ভালো হয়। হ্যাঁ, কারণ ডিজাইনের তো কোনো শেষ নেই, কনসেপ্টের কোনো শেষ নেই। তাই আপনাদের কিভাবে ভালো লাগবে সেইভাবে আমাকে কমেন্টসে জানালে আমি সেভাবে তৈরি করে দিতে চেষ্টা করব। আমি এখন একটা নতুন পেজ নিয়ে 3টা পেজ নেব, যেহেতু 3টা ডিজাইন কনসেপ্ট নিয়েছি, আমি 3টা পেজ নিয়ে নিয়েছি। ইলাস্ট্রেটর নতুন পেজ নিয়ে 3টা পেজ নিলাম A4 সাইজে, এবং 3টা ডিজাইন দেব আমি 3 পেজে। আমি একটু ছোট করে নিব A4 সাইজের ভিতরে, যাতে এগুলো আটে এই A4 সাইজের ভিতরে থাকে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন, আমি এখানে কিন্তু স্টেপ দিছি, স্টেপগুলো আমি যত ছোট করব তত মোটা হয়ে যাবে, এই জন্য এগুলোকে আউটলাইন করে নিতে হয়। আউটলাইন করে নিলে আর ওগুলা ছোট করলে আর ওটা মোটা হবে না। অবশ্যই ওটা আর আমি আরেকটা ভিডিও দিব, কারণ ওটা এখন আমি বলতে চাই না। আপনি দেখুন 3টা পেজে আমি 3টা অপশন নেব। অপশন 1, আমি প্রথমত এটা রাখছি অপশন 1-এ, যেটা সামনে বুকে ছোট করে লোগো থাকবে, পিছনে একটা বড় থাকবে, এটা হচ্ছে অপশন 1। আর অপশন এখানে হবে অপশন 2, আর এখানে হবে অপশন 3। এই 3টা অপশনে আমি টি শার্টের ডিজাইনটা কমপ্লিট করবো। গাইজ অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা কেমন লাগছে, ভিডিওর কোথাও কোনো যদি আপনাদের কাছে মনে হয় যে এই জিনিসটা এইভাবে হলে ভালো হতো, তাহলে সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আর কোনো কিছু জানার থাকলে সেটাও জানাবেন। আর সামনে আরো নতুন নতুন অনেক ভিডিও আসবে ডিজাইন সম্পর্কে, কারণ ডিজাইনের শেষ নেই। ডিজাইনের ভিডিও দিলে কয়েক হাজার ভিডিও দেওয়া যাবে, তাও শেষ হবে না। তো আমি চেষ্টা করব, আমি যতটুকু জানি আমি সবগুলা ডিজাইন আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো, যেটা আপনাদের কাজে আসতে পারে।
এবং কাজে আসবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই। আমি লোগোটা নিয়ে আসলাম, যেটা নোমান বেয়ারিং। এখানে কিছু লেখা আছে, একটা বেয়ারিং আছে। আমি অপশন 1-এ সামনে নোমান বেয়ারিং দিছি, আর একটা বেয়ারিং এর ছবি রাখছি, যেটা সামনে বসিয়ে দিলাম এবং এটা পিছনে পিঠে বসিয়ে দেব বড় করে। অর্থাৎ যেহেতু 3টা অপশন দিব, আমি 3টা অপশনে 3টা ডিজাইন দিব। তার যেটা ভালো লাগে, অথবা 3টা ডিজাইন দেখে 3টা কনসেপ্ট দেখে যদি নতুন কোনো আইডিয়া থাকে তাহলে সেই অনুযায়ী করে দেব। এই দেখুন অপশন 1-এ আমি সামনে পিছনে লোগোটা বড় করে বসিয়ে দিছি, আর সামনে ছোট করে নাম দিছি। এখানে লোগোগুলো কিন্তু আপনার টি শার্টের মাপ অনুযায়ী নিতে হবে, যে পিছনে লোগোটা কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে সেটা মাপ অনুযায়ী বসিয়ে দিতে হবে। এবং আমি যেহেতু এখানে 2টা কালার আছে, একটা অরেঞ্জ একটা ব্ল্যাক, তাই আমি চারিদিকে একটা সাদা স্ট্রিপ বসিয়ে দেব যাতে ডিজাইনটা ফোটে। দেখুন আমি আরেকটা ডিজাইন নিয়ে এসেছি, যেখানে বেয়ারিং থাকবে, নাম থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে কমেন্টসে জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য। এই দেখুন আমার অলরেডি ডিজাইন কমপ্লিট সামনে পিছনে। আমি সামনে একটু লেখা রেখে একটা বেয়ারিং এর ডিজাইন রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান।